সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ফিগার দিয়ে একটা ওয়াটার কালার সিনারি। একটা কলসি কাকে একটা মহিলা কেমন করে আঁকা যায় সেটা একটু দেখো। প্রথমে একটা ডিম্বাকৃতি এঁকে নিলাম, তার নিচে একটা গোল দিয়ে দিলাম, এইভাবে মুখটা করে দিলাম, কানটা করে দিলাম। মুখ কানটা করা হয়ে গেল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে ফিগারটা করতে পারবে। এখানে আমরা আগের গোলটা একটু মুছে নিয়ে এখানে গালের ভাঁজটা দিয়ে চুলের গোলটা দিয়ে দিলাম। এবার শাড়ির ভাঁজটা দিয়ে দিচ্ছি। শাড়ির আঁচল, এটা শাড়ির আঁচলটা এঁকে দিলাম। এখান দিয়ে একটা হাত নামবে। এখানে কাকে কলসি রয়েছে, এই হাতটা কেমন করে আঁকছি দেখো। এখানে হাত হয়ে গেল। এবার কলসিটা আঁকছি। এখানে কলসির নিচটা দেখা যাচ্ছে। এই পাশে ব্লাউজের ভাঁজটা দিয়ে পিঠের ভাঁজটা দিয়ে দিলাম, কলসিটার সঙ্গে শাড়িটা নামিয়ে দিলাম। এই দুটো পার্ট হয়ে গেল। দেখো একটা মানুষ হয়ে গেল। এখানে আরেকটা হাত নামবে সোজা করে, এই দুটো দাগ টেনে এবার হাতটা নেমে গেল। এখানে হাতের পাঞ্জাটা এঁকে দিলাম। খুব মন দিয়ে তোমরা দেখে করবে। দেখো কত সহজে একটা ফিগার আঁকা হয়ে গেল। দুটো পা আঁকলাম। এবার আমরা সিনারিটা আঁকবো। জলাশয়ে জল আনতে যাচ্ছে নদীতে, সেখানে পাড়টা এঁকে দিলাম। এখানে কাঠ দিয়ে জলে নামার একটা ব্যবস্থা রয়েছে। এখানে উপরে দূরে 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 জঙ্গলটা দিয়ে দিলাম, দিগন্ত রেখা যাকে বলে। এখানে একটা পাড় দিয়ে দিলাম। এখানে একটা গাছ আঁকবো। গাছের আউটলাইনটা টেনে একটা সিঙ্গেল লাইনে ডালগুলো এঁকে দিলাম। এখানে একটা দূরে বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটার দরজা জানলা আঁকলাম, বাড়িটা আঁকলাম। এখানে পেছনে একটা গাছ দিয়ে দিলাম। এখানে দুটো নারকেল গাছ, এখানে দুটো নারকেল গাছ, শুধু সিঙ্গেল লাইন এঁকে রাখলাম। এখানে একটু জঙ্গল, এখানে একটু জঙ্গল। এটা পুকুরে নামার বা নদীতে নামার রাস্তা। এখানে একটু জঙ্গল রয়েছে, জঙ্গলে একটু করে গাছের ডাল দিয়ে দিলাম। এ আমাদের মোটামুটি আঁকা কমপ্লিট। এবার আমরা কালার করব। প্রথমে জল দিয়ে আকাশটা ভিজিয়ে নিলাম। ছবিটা একটু কাত করে রাখবে, রঙটা যেন নিচের দিকে মুভমেন্ট হয়। কোবাল্ট ব্লু দিয়ে পাতলা করে এই আকাশটা চাপিয়ে দিলাম। একটু উপরে চাপালাম, একটু নিচে চাপালাম, তারপরে সব জায়গাটা সমান করে মিলিয়ে দিলাম। এবার নিচে জলটা করব। জলটাও আমরা একটু ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে কোবাল্ট ব্লুটা পাতলা করে দিয়ে দিচ্ছি, সমান করে ভরাট করবে। নিচের দিকে যখন আসলো কোবাল্ট ব্লুই দেবে, সামান্য একটু ডিপ দিয়ে দিলাম। এভাবে আমরা জলটাকে মিলিয়ে দিলাম। আকাশ হয়ে গেল, জল হয়ে গেল, নদী। এবার আমরা গাছে লেমন ইয়েলো দিচ্ছি। একসাথে আমরা অনেকগুলো গাছেই লেমন ইয়েলো দিয়ে দিচ্ছি, তার জন্য মোটা তুলি লাগবে। মোটা তুলি দিয়ে করবে। তারপরে স্যাপ গ্রিন দিলাম। ওই তুলিতেই আবার একটু ডিপ গ্রিন দিয়ে দেব। তুলি ধোবার কোনো প্রয়োজন নেই। লেমন ইয়েলো, স্যাপ গ্রিন, তারপর ডিপ গ্রিন। স্যাপ গ্রিন তোমাদের না থাকলে দেবে লেমন ইয়েলো, লাইট গ্রিন, ডিপ গ্রিন। এখানেও আবার লেমন ইয়েলো দিয়ে আবার অনেকগুলো জঙ্গল একসঙ্গে শুরু করলাম। আবার স্যাপ গ্রিন, মাঠেও একটু চাপিয়ে দিচ্ছি, দূরে যে ল্যান্ডটা আছে সেটাও চাপিয়ে দিচ্ছি। তারপর নিচের দিকে ডিপ গ্রিন। কচি পাতাগুলো সূর্যের আলোতে হলুদ দেখায়, তাই আমরা গাছের উপরের অংশটা সূর্যের আলো পড়েছে বলে আমরা হলুদ করি। এখানে দেখো দিগন্ত রেখা দূরের যে জঙ্গলটা, সেটা আমরা এক কালারেই করছি। স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে নেবে, নিয়ে এই কালারটা এসে যাবে। তারপরে এটা সমান করে ভরাট করে দেবে। এখানে আমরা ল্যান্ড যে সামনে সেটা করছি। এখানে একটু ইয়েলো আকার দিয়ে দিলাম, তারপরে একটু কালো মিশিয়ে এই জায়গাটা পুরো ভরাট করে দিলাম।
ইয়েলো কালারের সঙ্গে একটু কালো মিশিয়ে এই জায়গাটা ভরাট করে দিলাম। এবার আমরা দূরের বাড়ির চালটা করছি, একটু স্কারলেট আর একটু ব্রাউন দিয়ে এইভাবে মিলিয়ে সমান করে চাপিয়ে দেবে। ডান দিক থেকে আলোটা পড়ছে, বাঁদিকে একটু শেড দিয়ে ডান দিকটা মিলিয়ে দেবে। ওই সেম চালে যে কালারটা দিয়েছি ওই কালারটা দিয়ে আমরা নিচে রাস্তাটা কালার করে দিলাম। বাড়ির দেয়ালটা স্কারলেট আর একটু ব্রাউন মিশালে এই কালারটা এসে যাবে, ওটা দিয়ে ভরাট করে দিলাম। এখানে গাছের গুঁড়িগুলো যে পার বানানো হয়েছে নদীতে নামার, সেটা ইয়েলো আকার করে দিলাম। গায়ের রঙটা ব্রাউনটা পাতলা করে দিতে পারো, অথবা ব্রাউনের সাথে একটু ইয়েলো আকার মিশিয়ে নিতে পারো, দিয়ে আমরা হালকা করে ভরাট করে দিলাম। স্কিন কালার যেখানে এখানে আছে সেখানে চাপিয়ে দিলাম। এবার বানসায়না নিয়ে, প্লেন বানসায়না, কিছু মেশাবে না, দিয়ে আমরা এই কলসিটা ভরাট করে দিলাম। সমান করে ভরাট করে দেবে। বানসায়না মানে যেটা ব্রাউন, সেটা দিয়ে সমান করে ভরাট করে দিলাম। একটু কালো, ওই তুলিতে একটু কালো মিশিয়ে চুলটা হালকা করে ভরাট করে দিলাম, বেশি ডিপ করবে না। এখানে স্কিন কালারটা একটু বাদ পড়ে গেছিলো, ওখানে একটু স্কিন কালার দিয়ে দেবে। এবার আমরা শাড়িটা সাদা করব, হালকা করে কোবাল্ট ব্লু দিয়ে হালকা হালকা করে শেড দিয়ে দিচ্ছি। কেমন করে শেড দিচ্ছি একটু দেখে নাও। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। স্কারলেটটা পাতলা করে দিয়ে ব্লাউজটা আমরা ভরাট করে দিলাম, প্লেন ভরাট। এখানে কারমাইন বা ক্রিমসন দিয়ে আমরা এই শাড়ির পাড়গুলো করে দিচ্ছি। শাড়ির যে পাড়গুলো সেগুলো কারমাইন বা ক্রিমসন দিয়ে ভরাট করে দিচ্ছি। এখানে একটু আরেকটা করে সিঙ্গেল লাইন দিয়ে একটু ডিজাইনের মতো করে দিলাম। চুড়িগুলো লাল রং করে দিলাম। ব্লাউজটা কারমাইন দিয়ে একটু শেড দিয়ে দেবে। প্রথমে স্কারলেট ভরাট করে নেবে, তারপর কারমাইন বা ক্রিমসন দিয়ে একটু শেড দিয়ে দেবে। যারা ফেসবুকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে ব্লাউজের মধ্যে আমরা একটু ভাঁজ ভাঁজ দিয়ে দিলাম। এবার শাড়ির মধ্যে আমরা একটু পার্পেল কালার বানিয়ে, মানে কারমাইনের সঙ্গে একটু ক্রিমসন মেশালে এই কালারটা এসে যাবে। ছোটো ছোটো করে আমরা ফুল এঁকে দিচ্ছি, দেখো কেমন করে আঁকছি। পুরো শাড়ির মধ্যে এই কালারটা এইরকমভাবে ফুল এঁকে দেবে। দেখে দেখে তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে, দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। একটা ফিগার দিয়ে একটা সিনারি, এখানে ভাঁজগুলো, শাড়ির ভাঁজগুলো ওই কালারটা দিয়ে, যেটাতে ফুল করেছি ওটা একটু ডিপ করে দিয়ে শাড়ির ভাঁজগুলোকে দিয়ে দিলাম। এবার আমরা একটু ব্রাউনের সঙ্গে বানসায়না যেটা, সেটার সাথে একটু ব্ল্যাক মিশিয়ে কলসিটার মধ্যে শেড দিয়ে দেবো। নিচের দিকে পুরো প্লেন ভরাট করে দিলাম, দিয়ে উপর দিকের সঙ্গে হালকা করে একটু জল দিয়ে সমান করে মিলিয়ে দেব। এখানে উপরটাও মিলিয়ে দিলাম। গায়ের মধ্যে একটু বানসায়না দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি। দেখো কোথায় কোথায় দিচ্ছি, যেখানে যেখানে দিচ্ছি তোমরা ঠিক সেখানটার মধ্যে একটু শেড দিয়ে দেবে। অল্প অল্প করে রং চাপাবে, তারপরে অল্প জল দিয়ে সমান করে মিলিয়ে দেবে। কলসির মাঝখানটা একটু ব্ল্যাক ইউজ করে আমরা সমান করে ভরাট করে দিলাম। চুল কালো, ডাইরেক্ট কালো নিয়ে এবার চুলটা সরু তুলি দিয়ে আমরা একটু দাগ দাগ করে দিচ্ছি, চুলের ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। এখানে ডাইরেক্ট কালো দিয়ে করে দেবে। চোখের মধ্যে একটু কালো দিয়ে দিলাম, কলসিটার মাঝখানে ফুটোটার মধ্যে একটু কালো দিয়ে দিলাম। এখানে নদীর পাড়টা ব্রাউন কালার করে দিলাম, বানসায়না যেটা, চালের নিচে একটু কালচে ব্রাউনের একটু দাগ দিয়ে দিলাম। জানলা দরজাগুলো দেয়ালে যেই কালার দিয়েছিলাম সেটাও করতে পারো, বা একটু পুশিয়ানগুলো দিয়ে হালকা হালকা করে দিলাম। ব্রাউন দিয়ে গাছের ডালগুলো করলাম,
দূরের যে সরু সরু নারকেল গাছগুলো রয়েছে। এবার পাতাগুলো স্যাপ গ্রিন দিয়ে করে দিচ্ছি। কেমন করে করছি একটু দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এখানে ব্রাউন দিয়ে গাছের ডালগুলো করে দিচ্ছি। সরু তুলি দিয়ে করবে, বেশি মোটা করবে না গাছের ডালগুলো। সবগুলো গাছের ডালই খুব সরু সরু করে করবে। যতগুলো গাছ ছিল বা জঙ্গল ছিল সবগুলোর মধ্যেই গাছের ডালটা ব্রাউন দিয়ে আমরা করে দিলাম। এবার স্যাপ গ্রিনের সঙ্গে একটুখানি সামান্য একটু ব্রাউন মিশিয়ে এই কালারটা এসে যাবে। এটা দিয়ে তোমরা নিচের দিকে শেডটা দিয়ে দেবে। দেখো তুলি ভর্তি করে রং নেবে, তুলি মাথা দিয়ে ডট 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 করে পাতা পাতার মতো করে দেবে। তার নিচে একটু ডিপ গ্রিন মিশিয়ে নিলাম ওই কালারটার সাথে, একটু নিচের দিকে একটু ডিপ করে দিলাম। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন বা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে দেখে তোমরা যারা করো বাড়িতে, তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। এই গাছগুলোই একই, দুটো গ্রিনে একটুখানি ব্রাউন মিশিয়ে এই কালারটা এসে যাবে। এবার ছোপ 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 করে সরু তুলি দিয়ে 4 নম্বর কি 3 নম্বর তুলি দিয়ে করবে, বেশি মোটা তুলি নেবে না। নিয়ে ডট ডট করে সুন্দর করে পাতাগুলো চাপিয়ে দেবে। সব জায়গায় সব গাছের পাতাগুলো ঠিক একইভাবে করে দেবে। সামনেরগুলো একটু ডিপ হলে কোনো অসুবিধা নেই, কিন্তু দূরেরগুলো একটু হালকা করবে। এখানেও পাতার মতো করে দিলাম। এখানে উপর দিকে একটু শেড দিয়ে দিলাম। এখানে কালো দিয়ে আমরা ওই গাছের ডালগুলোকে আরেকটু সরু সরু করে জায়গায় জায়গায় চাপিয়ে দিচ্ছি। এ পাশটা একটু শেড দিয়ে দিলাম। আমার ডান দিক থেকে আলো পড়ছে, বাঁ দিকে একটু কালো দিয়ে শেড দিয়ে দিলাম। এবার জলটা করব, এটা মোটা তুলি দিয়ে করবে। এটা কোবাল্ট ব্লুর সঙ্গে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে এই জলের শেডটা এইভাবে করে দেবে। তুলি ভর্তি করে রং নেবে, তুলি মাথা দিয়ে সুন্দর করে দেবে। এখানটা আমরা একটু গ্রিন দিয়ে শেড দিয়ে দিলাম। গাছের ছায়াটা পড়েছে, গাছের গোড়াটা ডিপ করে দিলাম। এখানেও তাই। এখানে ইয়েলো কালার, এখানে ব্রাউনের সাথে একটু স্কারলেট মিশিয়ে এই যে রাস্তাটার মধ্যে আমরা একটু শেড দিয়ে দিলাম। স্কারলেট আর ব্রাউন প্রথমে হালকা করে দেবে, তারপর এই কালার দিয়ে একটু শেড দিয়ে দেবে। এখানেও একটু ব্রাউনের ভাঁজ দিয়ে দিলাম, একটু শেড দিয়ে দিলাম। এখানেও গাছটা ছায়া পড়েছে, একটু ডিপ করে দিলাম। এগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। জলের মধ্যে গাছে ছায়া পড়েছে সেটা একটু দিয়ে দিলাম। এখানে ব্রাউন আর একটু স্কারলেট দিয়ে ছায়াটা করে দিলাম। রাস্তার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। চালের মধ্যে আরেকটু শেড দিয়ে দিলাম। ব্রাউন দিয়ে করে দেবে এরকম। স্কারলেট মেশালেও কোনো, না মেশালেও কোনো অসুবিধা নেই। সরু তুলি দিয়ে সুন্দর করে দাও। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই সিনারিটা করবে। সবাই খুব ভালো থাকবে, আমার পাশে থাকবে। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল সবার জন্য। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। কারোর যদি কোনো ডিমান্ড থাকে তাহলে বলতে পারেন, আমি চেষ্টা করব সেই ছবি আপনাদের কাছে তুলে ধরার। সবাই খুব ভালো থাকবেন। আবার সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি।